হ্যালো বন্ধুরা, আমি মোনালিসা আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আমি আজকে গেছিলাম মায়ের ওষুধ আনতে, অনেকটা দূরে বাড়ির থেকে। কিন্তু রাস্তায় এত গরম ছিল, আইসক্রিম কাকুকে দেখে আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু মা আর ভাইকে না দিয়ে খেতেও ইচ্ছা করছিল না। সেই জন্য এরকম একটা মাজার প্যাকেট আমি তিনটে মাজার প্যাকেটগুলো কিনে বাড়িতে আসার পরে দেখলাম বাড়িতে আর আইসক্রিমের কাঠিও নেই যে আমি এগুলোকে সেট করব। সেই জন্য মায়ের থেকে শুনে নিয়ে চামচ দিয়ে তো এগুলোকে সেট করতে শুরু করলাম। কিন্তু এমনই কপাল যে চামচগুলো খুবই বড়, আর ডিপ ফ্রিজে সেটা সেটও হচ্ছে না। আর এমনিতেই তো মা ছাড়া আমার কাজ উদ্ধার হয় না, সেই জন্য মা আবার এসে ছোট ছোট চামচ দিয়ে সুন্দর করে সেটিং করে এগুলোকে ডিপ ফ্রিজে সেট করে দিল। তো আমার আর ভাইয়ের তো কিছুতেই তস হয়েছে না, কতক্ষণে আইসক্রিম জমবে। মাথার আইসক্রিম আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। বারবার এসে ফ্রিজ খুলে দেখতে দেখছি আর ভাবছি কখন এটাকে আবার আইসক্রিমে রূপান্তরিত হবে মাজা থেকে। তো সেই জন্য বারবার ফ্রিজ খুলছি আর এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে মাজাগুলো ঠিকঠাক মতন আইসক্রিমে হচ্ছে কি না, কনভার্ট হচ্ছে কি না। কিন্তু ওইরকমভাবে করতে গিয়ে ডিপ ফ্রিজে কিছুটা মাজা আমার পড়েও গেল। তো মা তো এদিকে খুবই রেগে গেছে, তোমরা জানোই। কিছুক্ষণ পরে দেখলাম মাজাগুলো আইসক্রিমে হয়ে গেছে। তো আমি সাথে সাথেই একটা ছুরি দিয়ে সেগুলো কাটতে শুরু করলাম, কিন্তু ছুরি দিয়ে না হয় কাঁচি দিয়ে কাটলাম। আমার এই কেরামতি দেখে মা এসে আবার হাত লাগালো। মা হাত লাগাতে লাগাতে আমি আর ভাই তো তৎসব হয়েছে না, কতক্ষণে সেটাকে খাবো। তো ভাই তো বলছে এটা পুরো দোকানের আইসক্রিমের মতনই হয়েছে। তো তোমরাও বলো বন্ধুরা, কারা কারা এরমভাবে মাজা কিনে এনে আমার মতন আইসক্রিম বানিয়ে সবাই মিলে আনন্দ করে খেয়েছো। আমার ভাইয়ের তো খুবই ভালো লেগেছে। আর মায়ের কাজ সম্পূর্ণ করতে করতে মায়ের মাথার চামচটা খুলে পড়ে গেছে। তাই মা সেই বাচ্চাদের মতন বাটি করে নিয়ে মাথার আইসক্রিমটাকে খাচ্ছে বরফের আইসক্রিমের মতো। তো আমরা তো খুবই আনন্দ করলাম। তোমরাও পারলে এরমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর কিছু যদি বলার থাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও। টাটা।